বাংলাদেশ সফরের আগে বড় চমক, পাকিস্তান দলে নেই বাবর আজম, তার বদলে এক ঝাঁক নতুন মুখ নিয়ে ঢাকায় আসছে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল। অভিজ্ঞতার জায়গায় কেন এই সাহসী পরীক্ষা? ইনজুরিতে ফকর জামান আগেই ছিটকে গেছেন, সাইম আইয়ুবও নেই স্কোয়াডে। তাহলে কি নতুন যুগের শুরু করতে যাচ্ছে পাকিস্তান? শেরেবাংলা স্টেডিয়ামে হতে যাওয়া ৩ ম্যাচের এই সিরিজ এখন শুধু দ্বৈরথ নয়, বরং দল গঠনের বড় বার্তা। পাকিস্তান সিরিজ নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। চলতি মার্চে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নেতৃত্বে থাকছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে দল ঘোষণায় সবচেয়ে বড় চমক, অভিজ্ঞ ব্যাটার বাবর আজমের নাম নেই স্কোয়াডে। শুধু বাবরই নন, অলরাউন্ডার সাইম আইয়ুবও জায়গা পাননি দলে। অন্যদিকে ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন ফকর জামান। ফলে অভিজ্ঞতার জায়গায় বেশ বড় পরিবর্তন এনেছে পাকিস্তান। এই স্কোয়াডে জায়গা পেয়েছেন মোট ৬ জন নতুন মুখ: আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসেইন। এদের মধ্যে সামাদ, সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হুসেইন সম্প্রতি পাকিস্তান শামিন্সের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন। তরুণদের এমন অন্তর্ভুক্তি ইঙ্গিত দিচ্ছে পাকিস্তান ভবিষ্যতের কথা ভেবেই দল সাজাচ্ছে। দলে আছেন আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরম, হারিস রাউফ, হুসেইন তালাত, সালমান আলী আগা ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের মতো পরিচিত মুখ। উইকেট রক্ষকের দায়িত্বে থাকবেন মোহাম্মদ রিজওয়ান, সঙ্গে আছেন মোহাম্মদ গাজী ঘড়িও। পেস আক্রমণে শাহিনের সঙ্গে থাকবেন হারিস রাউফ ও ওয়াসিম জুনিয়র, যা বাংলাদেশের ব্যাটিং লাইনের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সিরিজের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ১৩ মার্চ দ্বিতীয় ম্যাচ এবং ১৫ মার্চ শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে টানা ৩ ম্যাচ হওয়ায় কন্ডিশন বোঝার সুবিধা পাবে দুই দলই। পাকিস্তানের এই দল ঘোষণায় স্পষ্ট যে তারা পরীক্ষামূলক কৌশল নিয়েছে। অভিজ্ঞ বাবর আজমকে বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়া বড় সিদ্ধান্ত। এটি হয়তো দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ, কিংবা পারফরমেন্স ভিত্তিক বার্তা। যাই হোক, এই সিরিজ পাকিস্তানের জন্য শুধু জয় পরাজয়ের লড়াই নয়, বরং নতুন প্রতিভাদের যাচাইয়ের বড় মঞ্চ। বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ সিরিজ। ঘরের মাঠে শক্তিশালী পেস আক্রমণের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ থাকবে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। একদিকে অভিজ্ঞতার ভারসাম্য খুঁজছে পাকিস্তান, অন্যদিকে নিজেদের মাটিতে আধিপত্য দেখাতে চায় বাংলাদেশ। সব মিলিয়ে বাবরবিহীন পাকিস্তান এবং ৬ নতুন মুখের অন্তর্ভুক্তি এই সিরিজকে বাড়তি রোমাঞ্চ এনে দিয়েছে। শেরেবাংলায় শুরু হতে যাওয়া এই লড়াই শুধু একটি সিরিজ নয়, বরং দুই দলের ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অধ্যায়।